Hello everyone, this is me Taladan and welcome to my another new vlog. আজকে হচ্ছে সঞ্জিদের বার্থডে এন্ড সঞ্জিদের বার্থডেতে আমরা সবাই মিলে যাচ্ছি। এখন হচ্ছে রেডি হওয়ার পালা। আমি এখনো রেডি হই নাই এন্ড এখন ফ্রেশ হব, দেন রেডি হব। তো এভরিওয়ান সবাই ব্লগটা দেখবেন এন্ড আজকের ব্লগ হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। সো সবাই আজকে সঞ্জিদার বার্থডে, সঞ্জিদাকে হ্যাপি বার্থডে বলে দিও। অ্যান্ড আজকে হচ্ছে আমি সিয়াম আর তাহারিম যাচ্ছি এখান থেকে। কি কি গিফট কিনা হচ্ছে সবাইকে দেখাবো ইনশাল্লাহ। মানে আমিও গিফট কিনি নেই, গিফটটা কিনবো, দেন ওর বার্থডেতে যাবো। অ্যান্ড আজকে আমি কি কি পরবো সেটাও আপনাদের দেখাবো। ব্লগটা দেখতে থাকেন। আমরা সবাই এখন রেডি। সিয়াম তাহারিম চলে যাচ্ছে গিফট কিনতে, তারা গিফট কিনে নেই। এদিকে হচ্ছে আমি বাইক দিয়ে যাবো। তো তোমার অনুভূতি কি, তুমি যে যেতেছো? আমার কিছু অনুভূতি, একা একা আমি একা একা গান আমরা শুনতে যে তোমার সাথে শুনতে যাচ্ছি না, তুমি তো বাইক দিয়ে যাচ্ছ। আমি গান শুনতে শুনতে সুন্দর করে চলে যাব ওইখানে, যে তোমাদের জন্য ওয়েট করবো এন্ড তোমরা দিন আসবা, সমস্যা সেফ রাইড। ওকে, টাটা টাটা। আর কি আমি রেডি হয়েছিলাম, বাট আমার আউটফিটটা আমার কাছে পছন্দ লাগতেছিল না। এই আউটফিটটা আপনাদের দেখাবো। সো কেলভিন কেলিনের এই হচ্ছে আজকের আমার গেঞ্জি, যে কেলভিন কেলিন। অ্যান্ড আমি একটা ঘড়ি পরছি রোলেক্সের, আর কিছু অর্নামেন্টস পরছি লাইক এই রিং, দেন আমার ব্রেসলেট আমি যেটা সবসময় পরি। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে আমি আজকে ব্লু একটা জিন্স পরছি এটার সাথে। আমি যদি একটু দূরে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন, লাইক এই যে আমার আউটফিট লুক আজকে। অ্যান্ড আজকে আমি এখন বের হব এখান থেকে। গিফট কিনা হয়নি এখনো, সো আমি গিফট কিনবো। অ্যান্ড সবাই যে গিফট কিনবে ওগুলো সবাই দেখানো হবে এখানে, যে কোথায় কোথা থেকে কি কি গিফট কিনতেছে। আর আজকে আই হোপ সো অনেক মজা হবে। আজকে দেখা হবে সবার সাথে, আমি খুবই এক্সাইটেড। সবার সাথে দেখা হচ্ছে, খুব মজা হবে। সো এভরিওয়ান সবাই ব্লগটা দেখতে থাকুন। অ্যান্ড আমি এখন বের হই, আমি পেপারস নিয়ে নিছি, আমি বাইক দিয়ে চলে যাব। সো এভরিওয়ান স্টে টিউন অ্যান্ড ব্লগটা সবাই দেখবেন। আর সাজিদার বার্থডে দেখি আজকে সামনের সাথে কি প্র্যাঙ্ক করা যায়। এখানে চলে আসছে যে কে এটা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গিফটের, এন্ড সে আমার জন্য গিফট নিয়ে আসছে। আমার জন্য আমার যে কত কিছু, মানে শুধু তোমার না, আপুরটাও দিছে। দেন হচ্ছে কি রুবি আপু গিফট কিনছে, আমি নিজেও কিনছি, এর জন্য আমার লেট হয়ে গেছে। আচ্ছা তাই নাকি? আর তুমি রেডি হইছো, সুন্দর লাগতেছে তো তোমাকে। থ্যাংক ইউ। ব্ল্যাক পরেছো না? ইয়েস, ব্ল্যাক। আমি হচ্ছে ডেভিল। ডেভিল? আর সানিটা হচ্ছে এঞ্জেল। এঞ্জেল, তুমি ডেভিল? আচ্ছা, ভাই ডেভিল বলতে আমার ড্রেসটা, ডেভিল ড্রেস পরছো না? এঞ্জেলের মতোই লাগছে তাই না গাইস? ইয়ে, আচ্ছা। ভাইয়ারা কোথায়? তো তুমি কি গিফট কিনছো? আমি কি গিফট কিনছি একটু পরে দেখতে পারো। একটু পরে কেন? একটু পরে দিব। তো তুমি বলে দাও এই জায়গায়। একটু পরে তো তোমার ব্লগও দেখবে না। আমি হচ্ছে একটা গোল্ডের কিছু গোল্ডের লেন্স পরছো না? ইয়েস, সবই বুঝে সে গাই। চুলে চুলে কি লাগাইছো? চুলে কিছু করি না, জাস্ট আমাদের থাইল্যান্ড থেকে আনা ক্লিপ, এগুলো অপরা স্পন্সর করছে। আর চুলে কিছুই করি না, আমি স্ট্রেটও করতে পারি না আজকে। বললাম না এত তাড়াহুড়োর মধ্যে আসছি, আর তুমি এখানে বসে সবাই খাবে। না, আমি ওই যে তাহরিমের জন্য ওয়েট করতেছি। এরা কি আসছে? হ্যাঁ, ও গিফট কিনতেছে, ওগুলা দেখাবো। আর থ্যাংক ইউ এত সুন্দর গিফট কেনার জন্য। র‍্যাপিং ট্যাপিং কিচ্ছু করতে পারি নাই। ঠিক আছে, সমস্যা নাই। তাড়াহুড়োর মধ্যে এটাই করছি। ওকে, দেন এনজয়, দেখা হবে পরে। হ্যাঁ বললাম দেন এনজয় করো, যায় দেখা হচ্ছে আবার তুমিও পরে। আসো। না, আমি কি এনজয় করবো? আসুক আমার বাইরে আসুক। না না, নাচানাচি নাই। এই যে আমরা আসছি এখন, ক্যামেরার পিছনে হচ্ছে আমাদের সুন্দর, আমাদের সুন্দরী ইতি আপু, আর হচ্ছে যে পিছনে লুকোচুরি করতেছে। হ্যাঁ, তালহার ব্লগ এটা। ভাইয়া ছোট ভাই, তাহারিমের আর ম্যাচিং ভাই বোনের কত মিল। হ্যাঁ, সাদা কথা পাঠ, সাদা কালা সাদা কালা, সাদা সাদা কালা কালা। কালা। হ্যাঁ, আমরা চলে আসছি এন্ড আমার বাইরে চলে আসছে। তোমরা গিফট কিনছো, ওগুলা দেখাইছো? হ্যাঁ হ্যাঁ, দেখাইছি। আমি বাইকে আসছি, ওরা হচ্ছে এমনি ভেঙ্গা আসছে। সো দ্যাটস ওয়াই ওদের আসতে একটু দেরি হয়েছে এন্ড গিফট কিনছে। এন্ড এখানে অনেকগুলো পার্সন আছে, তো সবার সাথে একটু পর দেখা করে দিব আপনাদের সবাইকে। সো এভরিওয়ান স্টে টিউন, ব্লগে অনেক এনজয় হতে যাচ্ছে। আর আজকে জানি কি খাবার দাবার দিবে শুনছি, আজকে দেখি কি খাবার দাবার দেয়। খাবার দাবার জন্য ওয়েট করছি, আর প্রচুর ক্ষুধা লাগছে। সন্ধ্যার জন্য কিছু খাইনি, 9টা বাজে অলমোস্ট। আর বড় আপুকে আজকে খুবই সুন্দর লাগতেছে, বড় আপু সামনে বলবে তো
এই যে রাস্তা অনেক জ্যাম। অনেক বেশি জ্যাম ছিল, তুমি তো চলে আসছো সুন্দর করে বাইক দিয়ে, আমাদের অনেক টাকা খাইতেছি। কেন রাস্তায় তো তোমাদের সাথে দেখা হয়েছে 10 নম্বরে। হ্যাঁ আমরা 10 নম্বরে নামছি, হ্যাঁ এটা যে 1.5 কিলোমিটার হাঁটছি, আর ওই দিকে ফুট ফুট করে চলে যেত, ফুট ফুট। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। ও এক লাইন আমাদের রেখা চলো তুমি কি রয়্যাল এনফিল্ড কেন? আমরা দুইজন পিছনে বসবো না, কেউ বসা যায় না। একজন বসা যায়, একজন। আর রয়্যাল এনফিল্ড বেশ সুন্দর না? রয়্যাল এনফিল্ডে টান নাই, আমার তো টান দরকার। তোমার টান দরকার, তুমি তাই না কি করবে? রয়্যাল এনফিল্ডে মনে করো 100 উঠলেই তো যথেষ্ট, তাই না? হ্যাঁ, তো তুমি না 2025-এ গাড়ি কিনো? যদি আল্লাহ বাঁচা রাখে, আম্মু যদি দেয় তাহলে ইনশাল্লাহ কিনবো। এখন তো ইনকাম নাই, যদি ইনকাম হয় তখন যদি চিন্তা ভাবনা করি। তুমি যদি আজকে গাড়িটা কিনতে, আমাদের তো খুব কষ্ট করতে হইতো না। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য তাহলে বাইক তো সেল দেওয়া যাবে না, বাট বাইক সেল হয়ে যাবে। না বাইক সেল দেওয়া যাবে না, গাড়ি এক্সট্রা ভাবে কিনতে সমস্যা নেই ঠিক আছে। ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি কি গিফট কিনছো বলো? ড্রেস নিচ্ছি, কি ড্রেস? ওটা তো আমি বলতে পারি না, আমি জানি না। যেটা পছন্দ হয়েছে ওইটাই। হ্যাঁ, যেটা ওর পছন্দ গার্লফ্রেন্ড আয়শা দিয়ে গেছে ড্রেসটা নিলাম। এখন আমার আমার মনে হয়েছে দিয়ে গেছে। ও ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি ভাবছি গার্লফ্রেন্ড সুন্দরী ছিল। আচ্ছা তুমি কি গিফট কিনছো? আমি কিনছি হচ্ছে একটা ব্যাগ। ব্যাগ? ওর জন্য একটা ব্যাগ নিলাম, ক্যাশ কাউন্টার আসছি। হ্যাঁ আচ্ছা সেটা খুললো না, আর খুলবো না এখন, পরে ব্যাগ দিব আস্তে আস্তে। পরে আস্তে আস্তে দিবা? আচ্ছা ওকে ঠিক আছে, চলো আমরা যাই দিয়ে আসি বার্থডে গার্লকে। সো এখন বার্থডে গার্লের কাছে যাই, বার্থডে গার্লকে উইশ করতে হবে এন্ড বার্থডে গার্লকে গিফট দিতে হবে। আমি দুটা কিনছি এন্ড আমি কাকে দিয়ে কিনেছি সেটা তো তো আমি আসলে মেয়েদের জিনিসপত্র বুঝি না। শ্যাম তুমি দুটো নাও। তোমার তো নাও নাও, চলো আমরা বার্থডে গার্লের কাছে যাই। চলো ওই যে আসতেছে। এখন বার্থডে গার্লের কাছে যাবো। এই বার্থডে গার্ল এদিকে আসো। ওই যে আমরা ভাবছি আমরা সুন্দর করে দিব তোমাকে। ও কাদা নিয়ে নিতাম তো সব। হ্যাঁ আমি এর জন্য করি ভাই। আচ্ছা কেক কোনটা দিলা? তুমি তো মিস্টেক করে ফেললা। এটা হচ্ছে তারিক মামা, এটা সিয়াম মামা, এই দুটো তাপি মামা। দুটো কি? হ্যাঁ ও থ্যাংক ইউ মামা, ডাবল থ্যাংক ইউ। তুমি আমার একটা মাত্র ভাগ্নি, তোমার দুটো গিফট না দিলে ভাগ্নি, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে। মেকআপ কি করছে? মেকআপ আর্টিস্ট সুন্দর হয়েছে। সত্যি করে বলো। হ্যাঁ সত্যি। আর আপুকেও অনেক সুন্দর লাগছে। হ্যাঁ। এই যে আমার আপুকে আজকে ইয়ং লাগতেছে। আমি এবার যাই। আপুকেও অনেক ইয়ং লাগতেছে। আমি যাই না। তুমি যাবা আমি কবে? না তুই কি খাদাই চা দে না। ওই যে পিছনের থেকে জানি কে ডাকতেছে। ও আমাকে এখনই পাঠিয়ে দিচ্ছে, আমি এখন চলে যাচ্ছি, সমস্যা নাই। কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পালা এন্ড গিফট দেওয়া শেষ, উইশ করা শেষ। আমরা বসি, সামনে অনেক গেস্ট আছে। সো সবাই ব্লগটা দেখতে থাকুন, খাবার দাবার হবে। দেখি কি খাবার দেয়। এই যে এখানে দেখা হয়ে গেছে ছোট একটা কিউট বাবুর সাথে। এই সাইরা, হাই সাইরা, পাপা দাও পাপা দাও পাপা দাও আমাকে দাও মামাকে একটা পাপা দাও। খাবার সার্ভ করা হচ্ছে এন্ড খাবার হচ্ছে পোলাও, রোস্ট, টিকা এন্ড এই যে এই জায়গায় আমরা সবাই বসে পড়ছি এন্ড রাইস বাড়া হচ্ছে। দেখি খেয়ে খাওয়া দাওয়ার কি অবস্থা, খোদা পাইছে। সো খায়া নেই সবাই, ওয়েট করেন বার্থডে কেকের জন্য। খাওয়া দাওয়া শেষ, এখন ফিরনি চলে আসছে এন্ড কোল্ড ড্রিঙ্কস চলে আসছে। সিয়ামের খাবার শেষ, বড়াপুর সাইরাকে খাওয়াচ্ছে এন্ড এদিকে তাহরিম বড়াপুর সাথে কথা বলতেছে আর ওইদিকে সবাই এনজয় করতেছে। খাও নাই শেষ হয়েছে? কিসে কেউ বলেই নাই খাওয়ার সময় খাবার কেমন ছিল? খাবার অনেক মজা ছিল আপু। আমি নিজে পাকাইছি একবার। তুমি পাকাইছো? হ্যাঁ, আমি এখানে এসে সকালে রান্না করে তারপর গেছি। না মনে হইলো না, বরাবর মিথ্যা কথা বলে দিল ব্লগে, একদম পুরো স্ক্যাম। বড়াপু যদি রান্না করতো ওই রান্নার খাওয়া লাগতো না, বিকজ বড়াপু আগে ভালো রান্না পারতো, এখন দিচ্ছি। তুমি কি আমার রান্না টেস্ট করো নাই? হ্যাঁ
অনেক মজা হয় তো বড় আপুর রান্না। পিঠাটা অনেক আমি লজ্জা পাইছি তো আমি আর আসবো না না না, তাহলে তো হলো। দেখছো তুমি আপুরে কি করলা, তুমি আপুরে লজ্জা দিয়ে দিলা। অলওয়েজ বলতে হয় আমার সত্যি কথা। আচ্ছা গাইস আপনাদেরকে ইতি রান্না করে খাবে, ইতির হাতে রান্না অনেক টেস্ট। আমার হাতের রান্না অনেক টেস্ট। আমি তো অবশ্যই খাবো, একবার হলো ট্রাই করে দেখতে হবে। ইতি এখন ডিম বোনা করতে পারে। হ্যাঁ আমার ব্লগ দেখতে ভাইয়া না, আইসা দেখতে আমাদের ডিম বোনা করতে পারে। একবার দিন বোনা খাইলে পরে আর খেতে যাবেন না ভাইয়া। দেখে আপনি মনে হচ্ছে দেখে অনেক টেস্ট স্বাদ। করছেন? দেখে বুঝেছে অনেক স্বাদ। আমার আম্মু শিখাইছে। হ্যাঁ আমি তো তো সারাদিন ফরিস করি। গাইস আমার আম্মু হচ্ছে সবকিছু প্রসেসিং করে দিতে হচ্ছে রান্না করছে, এর জন্য আমার আম্মু হাতে রান্না। আমরা তাহরিমকে পাচ্ছি না, দেখতে দেখতে চলে আসলাম তাহরিমের কাছে। ওই যে ও একাকি বসে আছে, স্যাড, খুব স্যাড। তার কেন সেট কেন আচরণপাতি কেমন স্যাড, কেন? হয়তো একটা ছেঁকা খেয়ে হয়তো বা বেকাম হয়ে আসছে না, কি অবস্থা। যাও তো সে কোন জিজ্ঞেস করো। হচ্ছে, খেলা দেখতেছে। জিজ্ঞেস করো। এই, তাহরিম, তুমি স্যাড কেন? বলছে, খেলা দেখতেছে। এই যে একা একা পিছন থেকে কি মনে হচ্ছে ও খুব স্যাড না, একাকি বসে বসে সে খুবই বোরিং হচ্ছে এরকম লাগতেছে যে সে খুবই স্যাড। কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর সে চিন্তা করতেছে যে আসলে কি হচ্ছে কি না হচ্ছে, এন্ড সে খুবই স্যাড। না, আমি অনেকবার আসছি এই জায়গায়। ও, আমার আচ্ছা, একা একা কেন? আপন লাগে। আপন আপন লাগে, অনেকবার আসছে। আচ্ছা তোমার 12 নম্বর এত কাছাকাছি কেন, মানে তুমি 12 নম্বর এত কাছাকাছি মনে হয়? আমি এই জায়গায় প্রায় 10 বার আসছি, শুধুমাত্র তার হয় জন্য। মিমস 100 বারের উপরে আসছে, শুধু আমার জন্য না, 10 বার আমার জন্য আসছে, বাকি 100 বার আসছে ওর জন্য। কেন ভাইয়া, কেন কত কাজ আসছো? করতে পারে না আমার অন্যান্য কাজ? কেন কাজ? ব্যবসা বাণিজ্য আছে, কিসের কাজ? কত কাজ আছে এই জায়গায়, মিটিং টিটিং করা লাগে তো। তাহলে তুমি বলো। টুটিংটা জিজ্ঞেস করতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার সাথে Dating? মিলায় আমি বলছি। হ্যাঁ, তো Dating এটা করো? তেমন কিছু না, আমরা খেলা দেখতেছি। এখন তালহাও আসছে খেলা দেখতে, আর খুব জেলাস ফিল হচ্ছে যে আমি এই জায়গায় বসে বসে একা একা কিভাবে চিল করতেছি। জেলাস ফিল করে কিছু নেই, মাত্র খাইছি, পেট পুরো বইরে আছে, আমার কোনো ফিলই হইতেছে না। জেলাস ফিল করছি আমি বুঝলাম না এমন কে একাকি বসে বসে সে খুবই স্যাড। কি জানি কবির মতন ভাব নিচ্ছি যে কবিতা লিখতেছে এরকম টাইপের। সে দেখলাম মনোযোগ দিয়ে খেলা দেখতেছে, আপনাদের দেখেছি না, বলো প্রমাণ আছে। আচ্ছা, আমাকে এটা বলো, তুমি মিরপুর 12-তে আসলে এত সেট কেন হয়ে যাও? আমি স্যাড থাকি না আসলে। তো তুমি কি করতেছো এটা বলো। আমি আর তালহা তোমাকে আমি তো তোমাকে ডাক দিয়ে আসছি যে আমি এই জায়গায় আছি। তুমি খুব স্যাড হয়ে এখানে বসে বসে খেলা দেখতেছো। না, আসলে আমি খেলা দেখতেছি, এই যে বাংলাদেশের খেলা চলতেছে। পুরনো স্মৃতির কথা মনে পড়লো নাকি? না, কোনো স্মৃতি মনে পড়ে নাই আমার। তো তোমরা কি করতেছো, খাওয়া দাওয়া শেষ? ধরে ধরে অ্যাপেল ওয়াচটা দেখাচ্ছ নাকি? না, আমি অ্যাপেল ওয়াচ কিভাবে দেখাবো, আমি তো তোমাকে দেখাচ্ছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, খাবার দাবার শেষ, খাবার খাইছি। খাবার কেমন ছিল সিয়াম? খাবারটা খুবই মজা ছিল। And এটা অলমোস্ট শেষ। হ্যাঁ, এই যে করা যায়। পেপসি। And so guys, কেক কাটা বাকি, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে আমরা কেক টেক কাটবো আর ওখানে যাই, দেন কিছু ভিডিও করি। সো কেক কাটার টাইমে সবাই দেখবেন ব্লগটা। এই দেখেন খাচ্ছে, গাইস দেখছেন আর কোন সারা পেল না আমার ফুটেজটা না, আমি হাড্ডি খাচ্ছিলাম। হাড্ডিটা দেওয়া আবার, হাড্ডিটাতে তো কিউট লাগতেছিল তোমারে। তোমার থাম্বনেলটা এইভাবে দিয়ে দেই, হ্যাঁ থাম্বনেলটা এইভাবে দিয়ে দেই, হ্যাঁ এইভাবে দাও উচিত। দিব না? নরমাল ছবি তুলে না, খাবার দাবার করটুক, খাওয়া শেষ। হ্যাঁ হাড্ডি খাচ্ছি, এইভাবেই দাও উচিত। আপু তোমার অনেক আপুর খাওয়া শেষ হয় না, আপু দেখো না, আপু দেখে বুঝো না। আরো দুই বেশি খাইছি, এই যে এখনো বাকি আছে। আপুরে আরেকটু রাইস দিতে আপুর হবে। আরো 2 থাল লাগবে, হ্যাঁ আরো 2 থাল লাগবে। আন্টি খাওয়া শেষ? এই এই যে আঙ্কেলও খাচ্ছে, কি বলো? এই আপু হচ্ছে একটা জায়গা থেকে হলুদ খায় আসছে, হলুদ না মেহেদি। এটা দুপুরবেলা খাইছি আমি। আবার খাচ্ছে, সমস্যা নাই। ওই যে ওইখানে যতগুলো রাইস আছে সবগুলো আপুরে খাওয়াই দাও। আমি এত খাবো না। ওকে ঠিক আছে, খাও। চা খাবে না? খাওয়া শেষ হলে
গাইস আমাকে কিভাবে দিচ্ছে দেখছেন আমি হাঁটি মাটি খাচ্ছি আচ্ছা ঠিক আছে খাও যত রিলস আছে আমি ওরে সব শেয়ার দিয়া পাঠাই দিই একটু চা খায় না এখন খায় হচ্ছে এখন ডাইটে আছে না এখন চা খায় না আপু কি করতেছো তুমি দেখো ভাইয়া আমি এতক্ষণ গিফট দেবে বলে আমার সাথে পি নিতে চাই দেখো একটা গিফট করে দিছি কি গিফট দিছো এই যে এটা হচ্ছে কয় কি এটা Wow, থেকে বলে অনেক কি সুন্দর আর হয়েছে তো। বেশি বন্যাপু কি করলা আচ্ছা মামা আপনি ক্যাট লাভার না বন্যাপু হ্যাঁ? আপনি খুব একটা খারাপ কাজ করছেন এত সুন্দর আমি তো একটা cat lover, ঠিক আছে। খুশি হয় নাই ও ক্যাটেই অনেক খুশি হইছে তোমার তো কাইন্দা দিছে এই যে আচ্ছা আপনি বলেন এটা থেকে বেশি ক্যাট দামি না আগে তুমি কান্না করে দিছো এখন তুমি হেসে দিছো ওর একটা হ্যাঁ দুইটার ভিতরে পার্থক্য আছে অবভিয়াসলি বাট ও একটা প্রাণ আছে আর এই জিনিসটার প্রাণ নাই সো এই জিনিসটা তোমার সারা জীবনের সম্পদ ঠিক আছে দিন যাবে এটার প্রাইস বাড়বে আর তোমার ওইটা তো আবার সব যাবে ওইটার প্রাইস বাড়বে এটা যাবে সমস্যা কি আচ্ছা ঠিক আছে যার যেটা শখ নাকি হ্যাঁ তোমার হচ্ছে ক্যাটের শখ ছিল তুমি ক্যাট পাইছো তাই অনেক খুশি ব্যাকলাইটেরও শখ ছিল এটা পেয়ে গেছি এটাও পেয়ে গেছো? অনেক খুশি তোমাকে তো সুন্দর লাগতেছে আজকে হ্যাঁ। হুম কেক কাটবা কবে ভাবতেছি আপনারা যাওয়ার পরে বিকজ আমরা যাওয়ার পরে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই তাহলে আপনি না থাকলে কেক কাটা পুরান আল্লাহ ওরা যাবে যাচ্ছে করে কেক কাটা না কাটুক সবাই খাইতেছে খাওয়া শেষ হলে দেন হ্যাঁ একসাথে কাটা ম্যাটটা পেয়ে সঞ্জিতা কান্না করে দিছে ক্যাটটা খুবই সুন্দর হুম এত কিউট হ্যাঁ অনেক কিউট মাশাআল্লাহ কাদুরে সবাই মাশাআল্লাহ বলবেন ঠিক আছে পাচ্ছে অনেক মাশাআল্লাহ বলতে ভুলবেন না তো এখন হচ্ছে কেক কাটার পালা তো এখন কেক কাটা হবে এটা একটু দৌড় ভাই টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বেশি করে খাও তোমার জন্মদিন তুমি মনে রাখবা আপনি খাইলো না চাইটা পুইটা খাবে সমস্যা নেই এটা কি করলাম মামা কত সুন্দর করে খাই দিতে গেল না মামা রাগ করছে ওই যে মামা পিছনে দুইটা আছে এই সঞ্জিতা এই দি কি দি এবার আপনারা দি এই কি এই বার্থডে গার্ল তুমি আমার কে কেমনে দিলা কেন এখন কেউ নাই সবার এখন বিচার হইব তোমার শাস্তি কি শাস্তি কি তুমি শুনবা তোমার শাস্তি কি শুরু করছিস তুই আমি চলে যাব তুই তো বাইক দিয়ে চলে যাবি আরে তারিম খুবই স্যাড আচ্ছা ঠিক আছে তুমি আগে ছবি তোলো তারপর তোমার ওরা ছবি তুলতেছে দুইজনে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো কালো লাগতেছে ভূতের মতো লাগতেছে কারে তরে ভালো আছে দুজনে যে ছবি তুলতেছে আর ওই যে সিএম দাঁড়ায় আছে আর এই যে এখানে সবাই আছে যারা আছে এই যে আমার আন্টি শোনো গিফট আনবক্সিং করবা না লাস্ট ওয়ান আচ্ছা গিফট আনবক্সিং করবা না এই যে আমি হাতিয়ার নিয়ে আসি এভরিওয়ান ওকে আমি আমার থেকে এটা লুকাইতেছে বারবার সামিয়া তোমার কিনা দিন বলছি না দেও আমারে হ্যাঁ না শুধু আমার দাও আমি দিতাছি সবাই দি আচ্ছা অল্প করে দিবেন আচ্ছা ঠিক আছে বিশ্বাস হয় না আগে তোমারই দিব এটাই তো কথা ওই যে একে দেন না ও ছোট মানুষ ওরে দেওয়া যাবে না আলিফ ভিতরে একটা প্যাকেজ
এই যে ওরা ভিডিও টিডিও করতেছে, এদিকে সব ডেকোরেশন নষ্ট করতেছে। আজকে আমি রাত পর্যন্ত আসছি এই জায়গায়, সব নষ্ট করে ফেলতেছে। আরেকজন আইসে এসে আমার থাপড়াইতেছে, দেখি কি করছে, সাউন্ড অফ করো। এই যে আমারও মাস টিকটকের ভিতরে। আর এদিকে সঞ্জিতা সব নষ্ট করে ফেলতেছে। অনেক শব্দ হইতাছে তো। আল্লাহ কি শুরু করছে। আল্লাহ ডেকোরেশন কিভাবে নষ্ট করতেছে সবাই একটু দেখেন। আপু তোমার মন খারাপ কেন? শেষ সময় তাই করে ফেলছে, সমস্যা নাই। আচ্ছা থাক, আমি একটা জিনিস করি, আমি এই যে ছোট্ট একটা জিনিস এই জায়গা থেকে উঠাই নিই। সঞ্জিতা আল্লাহ চলে যাচ্ছে আমি। সাবধানে যাই হোক। গাইস ও খুব বাজেভাবে ড্রাইভিং করে, আপনাদেরকে বলে দিই। আমি আসতেছিলাম যখন বাবা মার সাথে, তখন দেখলাম ও বাইক দিয়ে ঠুস করে গেল এত তাড়াতাড়ি, লাইক চোখের পলকে রকেটের মতো করে গেছে। থ্যাংক ইউ। খুবই বাজে ড্রাইভিং করে, সো দিস ইজ সো ব্যাড। ফ্লাওয়ারটা তোমাকে মানাইছে ব্ল্যাকের সাথে। তাই এজন্য এই গাল আন্টি চলে যাই, বাই বাই, আল্লাহ হাফেজ। বাজেভাবে ড্রাইভ মামি বাই। ব্যাড ড্রাইভার। আপু চলে যাই, বাই বাজে গাল। বাই বাই বার্থডে গার্ল। সবসময় খুশি থাকো এইভাবেই। না 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 কিছু মাইন্ড করে যাও সামিয়া জায়গা। ওকে সো এভরিওয়ান টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।